কি মনে হচ্ছে, আমি কি কাঁঠাল গাছের পাশে দাঁড়ানো? দেখতে কাঁঠালের মতো মনে হলে ওটা কিন্তু কাঁঠাল নয়। স্বাদে গন্ধে কাঁঠালকেও হার মানায়। এর নাম হচ্ছে শ্যাম্পেডাক। এর বটানিক্যাল নেম আর্টোকার্পাস এন্টেগার। এটা কাঁঠাল পরিবারের উদ্ভিদ, মোরাসি পরিবারভুক্ত উদ্ভিদ। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে চাষ করা হয়, প্রচুর ফল হয়। বিশেষ করে মালয়েশিয়াতে, থাইল্যান্ডে প্রচুর হয়। তো এই ফলটা আপনাকে আর বোঝানোর কোনো উপায় নাই আমার, যে আমি কি পরিমাণ সুগন্ধ পাচ্ছি এখানে। আম, কাঁঠাল এবং ডুরিয়ান, এই তিনটার মিশ্রিত ফ্লেভার, একেবারে চমৎকার একটা ফ্লেভার এখানে পেকেছে। এটা ফলটা দেখেন সিলিন্ড্রিক্যাল শেপ অনেকটা, এবং কাঁঠালের চেয়ে ছোট। এটাও মোরাসি পরিবারের উদ্ভিদ, অর্থাৎ কাঁঠালের ছোট ভাই, কাঁঠালের বড় ভাই, যেভাবেই বলেন, কাঁঠালের নিকটাত্মীয় এটা। এবং খেতে কেমন টেস্ট আমি জানি না, জাস্ট এখন এটাকে হারভেস্ট করব, করে এটার টেস্টটা নিতে চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এটা কাটি। হ্যাঁ, আপনি ধরেন, আমি কেটে দিচ্ছি। এই যে আমরা 3 থেকে 4 কেজির মতো ওজন হবে। ওয়ান্ডারফুল ফ্লেভার, কাঁঠালের চেয়েও তীব্র একটা ফ্লেভার। সিলেট আসলে যদি জুয়েল ভাইয়ের বাগানে না আসা হয় তাহলে ট্যুরটা অসম্পূর্ণ থেকে যায়। এবং আমি যখনই খবর পেয়েছি যে এখানে শ্যাম্পেডাক আছে, দৌড়ে চলে আসলাম। আমার গাছের প্রথম, যেহেতু এখানে প্রথম হয়েছে, অথচ আলহামদুলিল্লাহ আমি থাইল্যান্ড, ইন্দোনেশিয়াতে অনেকবার আমার সুযোগ হয়নি খাওয়ার। এটাতে কাঁঠালের মতো কোনো কষ নাই। দেখা যাক। ওয়াও, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, হোয়াট এ বিউটি। আচ্ছা, একটু পরে ক্লোজ দেখাবেন। দারুণ 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 গন্ধ। এই প্রথমবারের মতো বাংলাদেশে অনেক আমরা এখন স্পাইস টাইসের মতন একটা গ্রাম। এর স্পাইসি ফ্লেভার। আসলে এই ফলটা বাংলাদেশে খুবই অপ্রচলিত একটা ফল, অর্থাৎ পাওয়াই যাবে না। প্রথম মনে হয় আপনার বাগানেই, হ্যাঁ, আমার জানা মতে আর কি। আমার জানা মতে আছে। হোক, প্রথম মনে হয়। দেখেন কি বিউটিফুল কালারটা, অবশ্য অনেকটা কাঁঠালের মতোই, একটু কম বেশি এটার ডিফারেন্ট আবার হতে পারে। কাঁঠালের মতোই কিছু কিছু আছে, একটু আরো কোষের পরিমাণ brown আছে, হয়। হালকা কোষ আছে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। কি করতে হবে? হ্যাঁ, ধরো, এই যে দেখুন, ধরো। একদম মাশাআল্লাহ। কলার একটা কিসের মনে মতো? হইলো যে একদম আমরা কাঠির মতো। ইন্দোনেশিয়া, ভিয়েতনামে দেখা চেম্পারেকের চমৎকার, এই চমৎকার। ভিউটা তৈরি করতে পারলাম। দেখুন, আমি আগেই বলেছিলাম ফলটি কাঁঠালের তুলনায় ছোট, সিলিন্ড্রিক্যাল, সাধারণত 20 থেকে 35 সেন্টিমিটার লম্বা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সুগন্ধযুক্ত পাকা ফলের সুবাস এতটাই তীব্র যে দূর থেকেও টের পাওয়া যায়। বীজ সিদ্ধ করে ও ভেজে তরকারি হিসাবে খাওয়া যায়, যদিও আমরা খাইনি, আমরা জেনেছি সেটা। খাদ্য হিসাবে এর মধ্যে প্রচুর খাদ্যমান আছে, ভিটামিন এ, মিনারেল, পটাশিয়াম এবং ডায়েটারি ফাইবার প্রচুর পরিমাণে ভরপুর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকরী একটা ফল। বিশেষ করে এই যে ফলটা, এই ফলের যে থেকে যে রসটা বের হবে, সেইটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে যদি তালের বড়ার মতো তেলে ডুবিয়ে ভাজা হয়, একটা চমৎকার খাবার হয় এটা। পৃথিবীর বিভিন্ন দেশে এভাবে রান্না করে খাওয়া হয়। এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমরা নিশ্চয়ই জানি। হ্যাঁ। এবং আমি আবারও বলছি, এটা কাঁঠালের জাতবাই। বর্তমানে কিন্তু ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন এসব অঞ্চলে কাঁঠালের চাইতেও মানুষকে ফ্রেশ খাওয়ানোর জন্য এইটারই চাষাবাদ বেশি হচ্ছে। কাঁঠালটা এখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে চলে গেছে, কিন্তু এই চেম্পাডেক, নাঙ্গাডেক এগুলা কিন্তু ফ্রেশ ফ্রুট হিসাবেই বেশি পপুলার ওইখানে। আজহার ভাই, এর আগে বাংলাদেশের কোথাও দেখেছেন? আমি বাংলাদেশে কোথাও দেখিনি, আমি এই শ্যাম্পেডাক আমি আগে খেয়েও দেখিনি, এবং ফ্লেভারটা আজকেই প্রথম পেলাম। বিশেষ করে এটা যেহেতু কাঁঠালের মতোই একটা গাছে জন্মে, কিন্তু এর পাতা কিন্তু কাঁঠালের পাতার মতো নয়, পাতার মধ্যে লোম আছে যেটা কাঁঠালের পাতায় নেই। যাই হোক, আমরা কি এখন টেস্ট করবো? হ্যাঁ, শুরু করেন। আপনিও টেস্ট করেন, নেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করেন। তোমরা ওদিকে দেখেন, এই যে খাচ্ছি না, এটা আইসক্রিম, জ্যাম, জেলি তৈরিতে ব্যবহার করা হয়। অত্যন্ত চমৎকার একটি ফল। আমার কাছে কাঁঠালের চেয়েও ফ্লেভারটা তীব্র এবং এত সুস্বাদু, এত মিষ্টি। এর স্বাদটা অনেকটা কাঁঠাল, আম এবং ডুরিয়ান, এই তিনটার মিশ্রণ। কাঁঠাল, আম, ডুরিয়ান, এই তিনটার ফ্লেভারটা একসাথে, একটা ককটেল ফ্লেভার পাওয়া যায়। ককটেল ফ্লেভার। বাংলাদেশের আবহাওয়াতে পরীক্ষামূলকভাবে চাষাবাস করা সম্ভব, যেহেতু জুয়েল ভাই এটা এখানে ফলিয়েছে। আপনারাও চাইলে এর চারা নিয়ে রোপণ করতে পারেন। চমৎকার পুষ্টিগুণ যথেষ্ট সমৃদ্ধ একটি মিষ্টি ফল। কিন্তু। আসলে না মানে খেলে কেউ বুঝতে পারবে না এটা স্বাদটা। দেখুন, এর টেস্ট তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যে কেউ দেখে হয়তো বলতে পারেন যে কাঁঠাল খাচ্ছি, আসলে অ্যাকচুয়ালি এটা কাঁঠাল না। নাও, সব মিলিয়ে আপনাদেরকে একটা কথা বলি, আমি যে ফলটা খেলাম এটা হচ্ছে শ্যাম্পেডাক, অর্থাৎ আর্টোকার্পাস গণের উদ্ভিদ, কাঁঠালের নিকটাত্মীয়, দেখতে ঠিক কাঁঠালের মতো, কিন্তু
খেতে কাঁঠালের চেয়ে 100 টাইমস বেটার, এবং এর ফ্লেভারটা এই যে বললাম কাঁঠাল আম ডুরিয়ান তিনের মিশ্রণে এরকম লাগলো আমার কাছে। এছাড়া কিছুটা স্পাইসি ফ্লেভারও আছে, এটা আসলে বোঝানো যাবে না। একটু পরিচয় করে দিচ্ছি আমাদের দর্শকদেরকে, পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নাই, সবাই চিনেন আমাদেরকে, দেশে বিদেশে যারা প্রকৃতিপ্রেমী আছেন আমাদের এই আজহার ভাইয়ের কন্টেন্ট দেখেন, এবং তিনি যে আসলে যেভাবে নিজে উদ্ভিদ বিজ্ঞানী, একদম চিরসবুজ, দেখুন এই যে কোন জায়গা থেকে কোন জায়গায় সিলেটের একদম প্রত্যন্ত অঞ্চলে এসে তিনি এই প্রকৃতির প্রেমে, বৃক্ষ প্রেমে তিনি এখানে এসেছেন। আমাদের জুয়েল ভাইয়ের ফলের সাম্রাজ্য, প্রায় 1400 প্রজাতির এখানে ফলের গাছ আছে। ভাই আমি যদি জি। একা খেয়ে ফেলি তাহলে অন্যরা কি খাবে? আমাদেরকে খাইতে হবে। দিস ইজ আচ্ছা লাস্ট ভাই, ওয়ান। ওভারঅল এই যে ফলের সাম্রাজ্য নিয়ে আপনার একটা রিভিউ চাচ্ছি, যে উনার যে এই রকম একটা আসলে বাগান করেন। ফলের সাম্রাজ্য নিয়ে বলতে গেলে জুয়েল ভাইয়ের এখানে যে রেয়ার কালেকশন আছে, রেয়ার কালেকশন কিছু কালেকশন আমি আগে দেখিনি, জাস্ট এর আর বলার কি আছে। তো এটা বড় একটা অ্যাপ্রিসিয়েশন, এবং আমরা মনে করি যে এরকম হ্যাঁ, thank আরো you. বাংলাদেশের পুরো সব জায়গায় ছড়িয়ে পড়বে, শুধু চেম্পেডাক না, এরকম আরো যেগুলো আসলে বাংলাদেশের উপযোগী ফল। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আরো অনেকগুলা জাত আছে যেগুলো এখনো আমরা ফলন পাইনি, কিন্তু আগামীতে পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে এগুলো আপনাদের সামনে চলে আসবে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, আরো অনেক চমক অপেক্ষা করছে।